এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার বিকেলে তিনি হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মী সভায় যোগ দেন। উদ্দেশ্য ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা। এদিন তিনি এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, রাজ্যে এসআইআর লাগু হতেই শাসক দল ভয় পেয়েছে। পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে, তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে। এসআইআর এর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে না। যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্য এত দরদ কিসের? আমরা কিন্তু এদের প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছি না। যাদের উপর ডিপেন্ডেন্ট ছিলেন তাদের ভোট উড়ে যাবে। আর কতবার ভূত এসে ভোট দেবে বলুন তো? কতবার ভূত নেবে এসে ভোট দেবে? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই। আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে পারি। অভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন? আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম না হন, আই হ্যাভ নো সিম্প্যাথি। সম্প্রতি এসআইআর আবহে রাজ্যে আত্মহত্যার ঘটনায় তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন। তিনি বলেন, এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, যেন স্বর্গে বাস করেন। কিন্তু আমি জানতে চাই কেন? তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই। আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে পারি। তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তিনি আরো বলেন, 26-এর বিধানসভা নির্বাচন আমাদের কাছে অ্যাসিড টেস্ট, যেমন প্রত্যেকটা নির্বাচনই অ্যাসিড টেস্ট হয়। তবে আমরা লড়াই করব। আর আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট, সেটা কোনো বড় ব্যাপার নয়। লড়বো, লেকিন এবারে লড়াই আরও বেশি হবে, আরও জোরদার হবে। যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে, মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই। কেন? কোথায় সব কিছু তো ক্লিয়ার। কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে, এসআইআর যদি করে, আমরা তো রয়েছি। আমি তো ওপেনলি বললাম, আমাকে ডাকুন, আমি আপনার জন্য লড়ব। আগামী 4 নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর বিরোধী একটি মিছিলের আয়োজন করা হয় কলকাতায়। এদিন তিনি ওই মিছিলকে কটাক্ষ করে বলেন, অভারতীয়দের জন্য কি এই মিছিল হচ্ছে? কে কি নামবে সেটা আমি বলতে পারবো না, তবে আমি জানতে চাই কেন কিসের, কার জন্য বিরোধিতা করছেন? কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না। তাহলে কার বিরুদ্ধে, কিসের জন্য নামছেন? অভারতীয়দের জন্য লড়ার জন্য। তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই।